ভারত তার সমুদ্র সীমায় পারমাণবিক শক্তির ভারসাম্য বজায় রাখতে এক বিশাল পদক্ষেপ গ্রহণ করেছে। মঙ্গলবার বঙ্গোপসাগরে পরমাণু শক্তিচালিত সাবমেরিন আইএনএস আরিঘাট থেকে অত্যন্ত শক্তিশালী কে4 ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে দেশটি। ৩৫০০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম, যা ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার এক নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। বিশাখাপত্তনম উপকূলে ৬০০০ টন ওজনের এই আইএনএস আরিঘাট থেকে এই পরীক্ষা চালানো হলেও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে যে সলিড ফুয়েল চালিত এই কে4 মিসাইলটি প্রায় ২ টন ওজনের পরমাণু অস্ত্র বহন করতে পারে। ভারতের নিউক্লিয়ার ট্রাইড বা স্থল, আকাশ ও জলপথে পরমাণু হামলা চালানোর সক্ষমতা পূরণ করতে এই মিসাইলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে ভারতের কাছে আইএনএস ওরিয়ন্ত ও আইএনএস আরিঘাট নামে দুটি পরমাণু সাবমেরিন রয়েছে। এর মধ্যে ওরিয়ন্ত কেবল ৭৫০ কিলোমিটার পাল্লার মিসাইল বহন করতে পারলেও আরিঘাটের এই নতুন সক্ষমতা ভারতকে চীন ও রাশিয়ার মতো শক্তিধর দেশগুলোর কাতারে নিয়ে এলো। ভারতের আগামী লক্ষ্য ২০২৬ সালের মধ্যে আরও বড় এবং শক্তিশালী সাবমেরিন আইএনএস অরিধামন নৌবাহিনীতে যুক্ত করা হবে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র বা রাশিয়ার তুলনায় ভারতের এই সাবমেরিনগুলো আকারে ছোট, তবে এই কে4 মিসাইলের মোতায়েন ভারতের প্রতিরক্ষা দেওয়ালকে আরও নিশ্ছিদ্র করবে। ভারতের নো ফার্স্ট ইউজ বা আগে পরমাণু হামলা না করার নীতির ক্ষেত্রে এই সাবমেরিনগুলো সবচেয়ে নিরাপদ ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়, কারণ সমুদ্রের গভীর থেকে শত্রুর উপর পাল্টা আঘাত হানার সক্ষমতা ভারতের পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থাকে বিশ্ব দরবারে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছে।